নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন গল্প নিয়ে। আজকের গল্প অভিসার। ইন্দ্র আর মেঘলা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ইন্দ্র ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র, আর মেঘলা ছিল তার উল্টো, মিষ্টি, সরল, কিন্তু একটু দুরন্ত স্বভাবের। তাদের প্রথম পরিচয়টা হয়েছিল একেবারেই আকস্মিকভাবে। একদিন লাইব্রেরিতে বসে ইন্দ্র গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। সেই সময়ে মেঘলা হঠাৎ করেই প্রবেশ করে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো একটা বই খুঁজছে, কিন্তু মেঘলার খোঁজাখুঁজির ধরন দেখে ইন্দ্রের মনে হয়েছিল সে যেন এই জায়গায় নতুন। কিছুটা অস্থির হয়ে মেঘলার বইয়ের তাকগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক সেই সময় ইন্দ্র তাকে লক্ষ্য করে। ইন্দ্র উঠে দাঁড়িয়ে মেঘলার কাছে গেল এবং মৃদু হেসে বলল, তুমি কি বই খুঁজছো? মেঘলা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, আমি আমি সাহিত্যের সূত্র বইটা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ইন্দ্র মৃদু হাসল এবং তাকের এক কোণায় হাত বাড়িয়ে বইটি বের করে এনে মেঘলার দিকে এগিয়ে দিল। মেঘলা কৃতজ্ঞতার সঙ্গে ইন্দ্রের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আমি আসলে এখানে নতুন, তাই ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না। এই ঘটনার পর থেকেই ইন্দ্র আর মেঘলার মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। তারা দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগলো, কিন্তু কেউই সেটা স্পষ্টভাবে স্বীকার করতে পারছিল না। ইন্দ্র আর মেঘলার বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হতে লাগলো। তারা একসঙ্গে ক্লাস করত, ক্যান্টিনে বসে চা খেত, আর সবচেয়ে বেশি সময় কাটাতো লাইব্রেরিতে। এই সময়গুলোতেই তাদের মধ্যে এক গভীর ভালোবাসার বীজ বপিত হলো। একদিন সন্ধ্যায় তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটছিল। আকাশে ছিল অসংখ্য তারা, আর সেই তারাগুলোর আলো পড়ছিল তাদের মুখে। মেঘলা হঠাৎ থেমে গেল এবং ইন্দ্রের দিকে তাকিয়ে বলল, ইন্দ্র, তুমি কি কখনো ভেবেছ আমরা যদি এই বন্ধুত্বটাকে আরো কিছুতে রূপান্তরিত করি? ইন্দ্র কিছুটা বিস্মিত হয়ে মেঘলার দিকে তাকালো। তার চোখে ছিল অনিশ্চয়তার ছায়া। মেঘলা তার এই অনিশ্চয়তাকে দেখে মৃদু হেসে বলল, আমারও খুব ভয় ছিল এই প্রশ্নটা করার, কিন্তু আর সাহস করে বলেই ফেললাম। আমি জানি না তুমি কিভাবে নেবে, তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইন্দ্র একটু থেমে বলল, আমিও তোমাকে ভালোবাসি মেঘলা, কিন্তু ভাবছিলাম আমাদের সম্পর্কটা হয়তো বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মেঘলা হেসে বলল, বন্ধুত্ব, ভালোবাসা, এগুলো সবই একে অপরের পরিপূরক। আমাদের সম্পর্কের মধ্যে সবকিছুই থাকতে পারে ইন্দ্র। ইন্দ্র আর মেঘলার ভালোবাসা দিন দিন আরো গভীর হতে থাকলো। তারা একে অপরের সমস্ত মুহূর্ত ভাগ করে নিতে লাগলো। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পরও তাদের প্রেম অটুট ছিল। দুজনেই নিজের নিজের কর্মজীবনে সফল হলো, কিন্তু তাদের সম্পর্ক কখনোই ক্ষীণ হলো না। একদিন ইন্দ্র মেঘলাকে নিয়ে সেই পুরনো ক্যাম্পাসে ফিরে এলো, সেই একই জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা একে অপরকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিল। ইন্দ্র পকেট থেকে একটি ছোট বাস্ক বের করলো এবং মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মেঘলা, তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সঙ্গী করে নেবে? মেঘলার চোখে আনন্দের অশ্রু ফুটে উঠল। সে বলল, হ্যাঁ ইন্দ্র, আমি তোমাকে সারা জীবনের জন্য বেছে নিলাম। তারপর সেই ক্যাম্পাসের আকাশে হাজারো তারা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল, আর ইন্দ্র আর মেঘলা একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করল।